স্বরবর্ণ কয়টি? এ আল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আমি আসলাম। গতকালকে আমি খবরে একটা ভিডিও দিয়ে গেছি। একটা মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্বরবর্ণ কয়টি, ব্যঞ্জনবর্ণ কয়টি, সে বলতে পারেনি। হায় আফসোস, এই লজ্জার কথা আমি কই থবো। এটা আমার নিজেকে আমার লজ্জা লাগতেছে। আমি কি বাঙালি? এই ভাষার জন্য যুদ্ধ করলাম, ভাষার জন্য যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে যুদ্ধ করে, সেই ভাষাকে আমি ভুলে গেছি। মানে ইংরেজি ভাষা আমি কথা বলি। ইংরেজি ভাষা যখন আমরা যুদ্ধ করলাম বাংলা ভাষার জন্য, সেই ইংরেজি ভাষা আমার কথা বলতে পারি, বাংলা ভাষা বুঝি না, বাংলা ভাষা আমি জানি না। আপনারা ভিডিওটা দেখুন, এই বুঝতে পারবেন সে কি বলেছে। স্বরবর্ণ কয়টি? এ আল্লাহ। এই যে ক্যামেরার সামনে আমি নিজেই ভুলে যাচ্ছি যে কয়টি। আচ্ছা, তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ আসলে কয়টি? এই তো এই যে আপনারা না এমন এমন সময় প্রশ্ন করেন জানা সত্ত্বেও আমরা না বলতে পারি না। কয়টি আপনি বলেন তো? 32টি। আমি আসলে বাংলার মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। তাহলে ইংরেজিতে বর্ণমালা কয়টি? ইংরেজি 26টি। 26টি। তাহলে বাংলা বর্ণমালা কয়টি? এইটা আমি পারবো না, আমি একটু বাংলায়। আচ্ছা আচ্ছা, ভিডিওটি দেখতে পাচ্ছেন, সে কি বলছে? স্বরবর্ণ মানে জানি না, ব্যঞ্জনবর্ণ জানি না। এটা কি বাংলা ভাষা? এটা শিখে হয়েছে। এই জন্য কি আমরা কি বাংলা ভাষা এই জন্য যুদ্ধ করেছে? এই জন্য তো বাংলা ভাষা যুদ্ধ করা হয় নাই। আমরা বাংলাদেশের মানুষ, বাঙালি মানুষ মায়ের ভাষা নিয়ে যুদ্ধ করেছে, এই দেশকে স্বাধীন করেছে যুদ্ধ করে। আমরা বাংলা ভাষা তো ভুলতে পারি না। বাংলা ভাষা কী হিসেবে আমি বলতে পারি? এদেরকে বাংলাদেশে রাখার দরকার নেই, আমার মনে হয় দরকার নেই। এদেরকে সরাসরি ইংরেজিতে পারা উচিত। যারা বাংলা ভাষাকে মূল্যায়ন দিতে জানে না, যারা বাংলা ভাষা ভালো করে শুদ্ধভাবে বলতে পারে না, এদেরকে বাংলাদেশে রাখার দরকার নেই আমার মনে হয়। সে কিছু রহমান কী বলেছে? রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, এই দেশকে স্বাধীন করবো ইনশাল্লাহ। তুমি দেশকে স্বাধীন করে চাচ্ছে, বাংলা ভাষা শিখতে পারিনি আমরা। কি আফসোস, আফসোস আমি কই থবো।